আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়াত তাইয়্যিবিনা ওয়াত তাহিরিনা ওয়াল মাসুমিনা আজমাইন, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। सदक़ल्लाहुल अज़ीम बल्लगना रसूलुहुन नबियुल अमीनुल मतीनुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদের সকলকে পবিত্র আলোচনার সভায় এসেছি, তাই আল্লাহর কাছে আমরা হামদ করি। তারপরে পরে আমার আপনার নবী, বিশ্বের নবী নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তাআলা সাল্লামের প্রতি, আলে রসুল আলে মুহাম্মদ আলে নবীর প্রতি দরুদ ও সালাম অর্পিত হোক, বর্ষিত হোক। সকলে মিলে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা অবগত আছি যে আজকে 18 রমজান পূর্ণ করে 19 রমজানের তারাবি পড়লাম, বা এটাও আমরা জানি যে ইসলামের ইতিহাসে বড় যুদ্ধ হলো ইসলামের যুদ্ধ গজওয়ায়ে বদর, যেটা 17 রমজান শরীফে শুরু হয়েছিল। এবং এই রমজান মাসের 19 তারিখ আপনার আমার আকা মাওলা, যিনি আমির আল মুমিনিন, যিনি মুমিনদের নেতা, যিনি ইমামুল মুত্তাকিন, যিনি সমস্ত পরহেজগারদের ইমাম, যিনি ওয়ারিসে আম্বিয়া, যিনি জান্নাতের বন্টনকারী, সৈয়দিনা মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের বেসালে হক, ইয়ানি তিনাকে 19 থেকে কোনো রাবি বর্ণনা করেছেন 17 থেকে নিয়ে 21 অবধি, কিন্তু 19 থেকে 21-এর মধ্যে হযরতে সৈয়দিনা মাওলা আলী আলাইহিস সালামকে মসজিদে কুফার মধ্যে তিনাকে শহীদ করা হয়। ইনশাল্লাহ সংক্ষিপ্ত আজকে আলোচনা রাখবো। আগামী পর্ব ইনশাল্লাহ ওনাকে কে শহীদ করেছিল, কালকে সেই ভিডিওটা ইনশাল্লাহ আবার তৈরি হবে, আলোচনা হবে। সিরিফ দুই একটি কথা বলবো যে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকে আল্লাহ পাক কত বড় শান দিয়েছেন, যেটা দেখবেন বুখারী শরীফের হাদিসের মধ্যে এবং জিলদ নম্বর 1 পেজ নম্বর 525-এর মধ্যে পালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আনতা মিন্নি ওয়া আনা মিনকা, এটা বুখারী শরীফে আছে। এবং এই হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন এবং মাওলা আলীও তিনিও বর্ণনা করছেন। কি বলেছেন? कि तू मुझसे है मैं तुझसे हूँ, यानी আলী, আমি আলী হতে আলী আমা হতে, মানে আমি আমার থেকে আলী, আলী থেকে আমার, यानी আমার মধ্যে আর মাওলা আলীর মধ্যে কোনো রকম ডিফারেন্স নাই, একদম এক। আমার মধ্যে আলীর মধ্যে কোনো ডিফারেন্স নেই, সির্ফ একটা ডিফারেন্স, আমি হলাম আখেরি নবী, আমার পরে আর নবীর নবুয়াত আসবে না, কিন্তু মাওলা আলীর বেলায়াত চালু হবে আমার পরে। এবং মাওলা আলী আলাইহিস সালাম সম্পর্কে হাদিস শরীফের মধ্যে যেটা
আন আলিইন আলাইহিস সালাম ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা দারুল হিকমাত ওয়া আলিউন বাবুহা। হযরত আলী আলাইহিস সালাম বলছেন, রাসূলুল্লাহ বলেছেন, এবং আরো দিগার সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন যে নবী পাক বলছেন যে আমি হিকমতের ঘর, আলী তার দরওয়াজা। তাহলে এখানে ছোট্ট একটা সংক্ষিপ্ত আলোচনা যে হিকমত মানে জ্ঞান, এই জ্ঞানের দরওয়াজা একমাত্র রাসূল। আনা মাদিনাতুন ওয়া ইলমুহু আলিউন বাবুহা। যেমন দেখবেন আমরা দামি জিনিস লকারের মধ্যে ভরে রাখি, তার লকার মজবুত রাখি। তাহলে নবীর 1,25,000 সাহাবায়ে কেরামদের মধ্যে, যাকে আপনি আমি সকলে বলি চতুর্থ খলিফা, কিন্তু তিনি খলিফা তো একটু দূরে রাখুন, তারপরে দেখুন যে তিনি হচ্ছেন ওয়ারিসে আম্বিয়া, ইয়ানি আমার রাসূলুল্লাহর ওয়ারিস। তাহলে ওখানে সমস্ত সাহাবার চাইতে, সমস্ত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনদের চাইতে সবচাইতে জ্ঞানী, বুদ্ধিজীবী এবং ইলমিয়াতের ভান্ডারী যে নবীর জ্ঞানের দরওয়াজা হয়, ইয়ানি আপনার আমার টাকা থাকলে খুব মজবুত করে লকারে রাখি, তো ওইরূপ নবীর জ্ঞানের দরওয়াজার ইলমিয়াতকে, নবীর জ্ঞানের দরওয়াজার ইলমকে পাহারাদার একমাত্র কে? মাওলা আলী। তাহলে কি বোঝা গেল যে মাওলা আলী আলাইহিস সালামের মতন যদি নবীর পরে পরে কাউরির জ্ঞান ছিল, সেটা ছিলেন মাওলা আলী। যেমন একটা হাদিস শরীফ বলি, একটা হাদিস শরীফের মধ্যে আছে যে আল্লাহ নবীর জামানায় একজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাকে উনি যে গ্লাসে দুধ পান করেছিলেন, ওই দুধ জুঠা দুধ একজন সাহাবী খেয়েছিলেন। তো উনি জুঠা দুধ খাওয়া মাত্র ওনার জ্ঞান হয়েছিল একসঙ্গে 5,763টা হাদিসের জ্ঞান। তাহলে নবীর সাহাবী, নবীর জুঠা মুবারক খেলে যদি 5,763টা হাদিসের জ্ঞানী হতে পারে, তো যিনি আব্বাল কাবা যিনি কাবা বাইতুল্লাহ জন্ম নিয়েছেন, আর নবী যাকে নিজের জিহ্বা মুবারক চুষিয়েছেন, তাহলে মৌলা আলীর জ্ঞান কতটা হতে পারে। তাহলে নবীর জুঠা মুবারক দুধু খেলে, দুধ পান করলে তার একজন সাহাবীর 5,763টা হাদিসের জ্ঞানী হতে পারে, তাহলে যিনাকে নবী স্বয়ং কাবাতে গিয়ে নিজের জিহ্বা মুবারক চুষিয়েছেন, তখনই নবী বলেছিলেন আনা মাদিনাতুন ওয়া ইলমুহু আলিউন বাবুহা, আমি হলাম ইলমের শহর, আমার এই ইলমকে তার পাহারাদার দেওয়ার মতন এই জগতে কেউ নাই, একটাই আছে, সেটা হলো কে? মাওলা আলী আলাইহিস সালাম। এই কারণে তো এটা পাবেন আপনি তিরমিজি শরীফ 5ম খণ্ড এবং 973 পৃষ্ঠায়, কানজুল ইমাম 153 পৃষ্ঠায়। শুধু এটা নয়, আরেকটা কথা বলেছেন যেখানে আম্মা জান আয়েশা সিদ্দিকাও বলেছেন, আন আয়েশাতা আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিকরু আলিউন ইবাদা। এই কারণে আম্মা জান আয়েশা সিদ্দিকা এই কারণে বলেছিলেন যে নবী যখন বললেন যে আমার ইলমিয়াতের শহর, আমার ইলমিয়াতের ভান্ডার, আমার ইলমিয়াতের দরওয়াজার, জ্ঞানের দরওয়াজা পাহারাদার হযরতে মাওলা আলী, তার দরওয়াজা মজবুত লাকার, তখনই উনি বলেছিলেন যে মাওলা আলী আলাইহিস সালামের জিকির করা ইবাদত। তাহলে আলী আলী বলনে वाला সিয়া নয়, আলী আলী বলনে वाला রফেসি নয়, আলী আলী বলনে वाला কোনো বাতিল ফিরকা নাই, यानी अली अली बोलने वाला सहाबीদের तरीका, अली अली मानने वाला, अली के श्रद्धा, अली जिक्र करने वाला अम्मा जान आयशा सिद्दीका तरीका, अली अली बोलने वाला साहबाए केरामদের तरीका, এবং আলী আলী करने वाला রাসূলুল্লাহ তরিকা, এবং আলীর জিকির করা, আলী আলী বলনে वाला স্বয়ং আল্লাহ পাকের বিধান। তাহলে আজকে যারা আলী আলী বলে, যারা আলীর রাস্তায় চলে, তারাই হচ্ছেন হকপন্থী, তারাই আলীওয়ালা, তাদেরকে আলীওয়ালা, তারাই হলো হকপন্থী, তারা আসল আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা আহলে বাইয়াত ও আলীকে ছেড়ে অন্যদিকে চলে, তারা প্রত্যেকে রাফেজি, খারেজি, তারা সে যতই সে তাবলিগি হোক, কিয়ামপন্থী হোক, দরুদপন্থী হোক, সালামপন্থী হোক, ফাতিহাপন্থী হোক, গাউস মানুষ, যতই মানুষ, কিন্তু যদি আলীর জিকির করে তার মনটা বেজার হয়ে যায়, তো জানবেন পাক্কা মুনাফিক। যেমন ধরুন সিফিনের ময়দানে,
সিফফিনের ময়দানে যারা আলী আলাইহিসসালামের সঙ্গে যুদ্ধকারী ছিলেন, ওই সময় সিফফিনের ময়দানে যারা আলীর তরিকায় ছিল তারা আলীওয়ালা হয়ে গেল। আর কিছু ইসলামের দুশ্মন, ইসলামের পরীক্ষিত দুশ্মন উমাইয়ার সন্তান যার নাম মুআবিয়া, যে কোরআনকে তীরের মধ্যে গেঁথে নিয়েছিল, তাহলে যারা ওই সিফফিনের ময়দানে ফাইসালা হয়ে গেছে। তাহলে এখানে একটা ছোট্ট কথা আপনাকে বলি, দেখবেন তাবলিগি জামাত, ওয়াহাবি জামাত, রাফেজ জামাত, পৃথিবীর ৭৩টা ফিরকাতে সব জামাতেই নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, সাদকা আছে, ফিতরা আছে, আরো ইত্যাদি ইসলামের আরকাম হাকাম আছে। কিন্তু কোনো মোল্লাকে আমি চ্যালেঞ্জ করলাম, এই ভিডিওটা ফেসবুকে আপলোড হবে বা ইউটিউবে দেখবে, কোনো মোল্লা বলতে পারবে না যে নামাজ পড়ে জান্নাতে যাব, রোজা রেখেও জান্নাতে যাব, হজ করে জান্নাতে যাব না। কারণ যদি নামাজ পড়ে জান্নাতে যাই তাহলে আগে তো তাবলিগরা জান্নাতে যাবে, ওদের মতন নামাজি কেউ নাই। যদি কোরআন পড়ে জান্নাতে যাই তো ওয়াহাবি দেওবন্দিরা আগে জান্নাতে যাবে না, ওদের মতন কোরআন শুদ্ধ পড়নেওয়ালা কেউ নাই। কেউ যদি মনে করে যে আমি কাবা চুমে জান্নাতে যাব, তো ইহুদি, নাসারা, সুন্নি, দেওবন্দি, ওয়াহাবি সকলে তো কাবা চুমে হজ করতে যায়, তাহলে তারা জান্নাত হবে না। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে যে নামাজ আপনার জান্নাত নিয়ে যেতে পারবে না, রোজা জান্নাতে নিয়ে যেতে পারবে না। তাহলে আল্লাহ পাক জান্নাত তৈরি করেছেন, জাহান্নাম তৈরি করতেন না। সব জামাতে তো নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, সাদকা আছে, কিন্তু উনি আল্লাহ রাব্বুল ইজ্জত জাল্লে জালালুহু আমালু আমালুহু আনতার জামিনিন আল্লাহ আলা কুল্লি বিজাতি শুরুর, তাহলে তিনি কি করলেন? জাহান্নাম তৈরি করলেন। ইয়ানি আল্লাহ নবী বলেছিলেন রব্বে কাদির, জাহান্নাম কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার হাবিবে, আমার দোস্ত, জাহান্নাম হলো তাদের জন্য যারা মুনাফিকে আলী, আর যারা পরীক্ষিত মুমিন আলীর সঙ্গে বুঝ করবে না, দুশ্মনী করবে না, আর মুনাফিক কখনো আলীকে ভালোবাসবে না। হ্যাঁ, তাহলে জাহান্নাম কাদের জন্য? যারা আলী থেকে দূরে আছে, নামাজও আছে, রোজাও আছে, সবই আছে, কিন্তু আলী আলাইহিস সালাম থেকে দূরে, তারা দেখবেন মুআবিয়ার মতন মুনাফিক এবং তারা জাহান্নামী। ইনশাআল্লাহ আগামী পর্ব ইমামে আলী মাকাম আলাইহিস সালামকে কে শহীদ করেছিল? মুলজিম খারিজি শহীদ করেছিল সত্যই, কিন্তু এর মধ্যে কার হাত আছে, কার ষড়যন্ত্র আছে, ইনশাআল্লাহ দলিল মোতাবেক আলোচনা হবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ আযজা ওয়া জাল্লা ফারদিম আলা সালাতি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম।